তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে ইডির তলব। সকাল 11টা থেকে 11:30টার মধ্যে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, সকাল 11টার মধ্যে সায়নী ঘোষকে তলব করা হয়েছে এবং তবে তিনি আদেও কি হাজিরা দেবেন কিনা সেই নিয়ে গতকাল রাত অবধিও কিন্তু সায়নী ঘোষের সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। সায়নী ঘোষকে তার ব্যাংক স্টেটমেন্টের কপি, আইটি রিটার্নের কপি এবং সম্পত্তির হিসাবের কপি আনতে বলা হয়েছে ইডির তরফ থেকে। সায়নীর জন্য ইতিমধ্যে ইডি আধিকারিকেরা 4 পাতার প্রশ্নমালা তৈরি করেছেন। এখন দেখার আদেও সায়নী ঘোষ আজ ইডির তলবে সাড়া দিয়ে কলকাতা ইডি দপ্তর সিজিও কমপ্লেক্সে যান কিনা। যদি তিনি হাজিরা দেন তবে সায়নীর সঙ্গে কুন্তল ঘোষের কি যোগসূত্র রয়েছে তা জানতে চাইবেন ইডি আধিকারিকেরা। সায়নীর সম্পত্তির আয় ও ব্যয়ের উৎসও জানতে চাইবেন ইডি আধিকারিকেরা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, আজ সায়নী ঘোষকে তলব করেছে ইডি, তিনি কি আদেও যাবেন আজকে সিজিও কমপ্লেক্সে? দেখো সোনালি, তোমাকে বলে রাখবো, আজ সকাল 11টা থেকে 11:30টার মধ্যে ইডি সায়নী ঘোষকে হাজিরার নির্দেশ দিয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যে ইডি দপ্তর আছে সেখানে। তবে তিনি কি আদৌ হাজিরা দেবেন সেই নিয়ে গতকাল রাত অবধি ইডি আধিকারিকদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। সায়নী ঘোষ কিংবা সায়নী ঘোষের কোনো আইনজীবী তরফে ইডি মনে করছে তিনি যাবেন, সেই মতোই তারা প্রস্তুতি নিতে শুরু করেছেন সকাল থেকেই। সায়নী ঘোষকে তারা যে সায়নী ঘোষের সঙ্গে তারা আরো কিছু তথ্য পেয়ে পাঠিয়েছেন সায়নী ঘোষের সঙ্গে, এই তথ্যগুলিও আনতে বলা হয়েছে তাকে। সেই তথ্যগুলির মধ্যে রয়েছে যে কটি সায়নী ঘোষের যে কটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টগুলি খোলার শুরু থেকে আজ পর্যন্ত সেই সবকটি ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টের কপি, তার যে ইনকাম ট্যাক্স রিটার্নের কপি এবং সম্পত্তি মানে তার যে সব সম্পত্তি রয়েছে তার হিসেবে বলা হয়েছে ইডি তরফে। সায়নীর জন্য ইতিমধ্যে ইডি আধিকারিকরা 4 পাতার একটি প্রশ্নমালা তৈরি করে রেখেছেন। তবে সায়নী ঘোষ আদৌ হাজিরা দেবেন সেই বিষয় জল্পনা রয়েছে। যদি তিনি হাজিরা দেন তবে সায়নীর সঙ্গে কুন্তল ঘোষের কি সংযোগ রয়েছে তা জানতে চাইবেন ইডি আধিকারিকরা। সায়নীর সম্পত্তির আয় ব্যয়ের উৎস জানতে চাইবেন ইডি আধিকারিকরা। এতদিন ধরে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তে বিভিন্ন সাক্ষীদের বয়ানের সায়নী ঘোষের নাম বারবারই উঠে এসেছে। এতদিন ধরে যথেষ্ট তথ্য প্রমাণ কালেক্ট করেছেন ইডি আধিকারিকরা, সেইগুলিকেই সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে, যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি। পাশাপাশি ইডি সূত্রে আরো খবর, একটি সম্পত্তি কেনাবেচার টাকার উৎস কুন্তল ঘোষকে তিনি কিভাবে কিনতেন, একাধিক জায়গায় কুন্তল ঘোষের সঙ্গে ছবি ইতিমধ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়, যেটা আমরা দেখেছি। এই সমস্ত বিষয় জিজ্ঞাসাবাদ করা হবে সায়নী ঘোষকে। কুন্তল ঘোষ গ্রেপ্তার হওয়ার পরই প্রথমবার এই সায়নী ঘোষের নাম উঠে আসে নিয়োগ দুর্নীতি কাণ্ডের আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায়। পাশাপাশি আমি তোমাকে যেটা জানিয়ে রাখবো, তৃণমূলের তরফ থেকে বারবারই দাবি করা হয় যে যখনই কোনো ভোট আসে, পঞ্চায়েত ভোট কিংবা লোকসভা ভোট কিংবা বিধানসভা ভোট, তখনই ইডি সিবিআই এর তৎপরতা বাড়ে। সব মিলিয়ে যেটা জানা যাচ্ছে, তাকে সায়নী ঘোষকে সকাল 11টা থেকে 11:30টার মধ্যে তিনি যাবেন কি যাবেন না সেই নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। নজর থাকবে সেই সময় আমরা দেখতে পাবো যে তিনি আসছেন কি আসছেন না, বা তার কোনো আইনজীবী মারফত সেই সব কাগজপত্রও তিনি পাঠাতে পারেন, এরকমও খবর পাওয়া যাচ্ছে তৃণমূল সূত্রে। শুনানি। ধন্যবাদ অভ্রদীপ। আপনাদেরকে জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতি মামলায় শাসক দলের নেতা নেত্রীদের নাম কিন্তু জড়িয়েছে অনেকদিন আগে থেকেই। আর প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক মানিক ভট্টাচার্য ও জীবনকৃষ্ণ সাহা এখন জেলবন্দি রয়েছেন। এছাড়াও অনেক অভিযুক্তরই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূল যোগ সামনে এসেছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এর আগে তলব করা হয়েছিল এই মামলায়। আর তারপরই এবার সায়নী ঘোষ। যদিও তৃণমূলের বক্তব্য এগুলো রাজনৈতিক ষড়যন্ত্র। বৃহস্পতিবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এ নিয়ে বলেছেন, তলব করার সময়টা বলে দিচ্ছে যে এটা আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষের মোবাইল থেকে তদন্তকারীরা কিছু হোয়াটসঅ্যাপের কথোপকথন উদ্ধার করেছে বলেও খবর। এরপরেই কিন্তু সায়নীকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। কটি গাড়ি, কতগুলি বাড়ি সব জানতে চাওয়া হবে সায়নী ঘোষের কাছ থেকে। ব্যাংক অ্যাকাউন্টের নথিও তাকে নিয়ে যেতে বলা হয়েছে। কুন্তল ঘোষ গ্রেপ্তার হওয়ার পর সায়নী ঘোষ বলেছিলেন, ইডি ডাকলে যাব, কিন্তু ইডি ডাকার পর সায়নী কোথায় গেলেন তা বোঝা যাচ্ছে না। অভিনেত্রী থেকে শাসক দলের নেত্রী হয়েছেন খুব বেশি দিন হয়নি, মাত্র 2 বছরের মধ্যেই তার নাম জড়িয়ে গিয়েছে দুর্নীতিতে। যুব তৃণমূলের সভানেত্রী সায়নীর কাছ থেকে তার সম্পত্তির হিসেব চায় কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবারই সায়নীকে তলব করেছে ইডি। আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক নথি নিয়ে যেতে বলা হয়েছে তাকে। সকাল 11টার মধ্যে আজ তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সায়নী কোথায়? ইডি নোটিশ পাওয়ার পর থেকে নাকি যোগাযোগ করা যাচ্ছে না তার সঙ্গে। দলীয় কর্মসূচি তো দূরের কথা, বাড়িতেও কিন্তু দেখা পাওয়া যাচ্ছে না তার। তাই তিনি আদেও হাজিরা দেবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।